হ্যালো এভরিওয়ান, তাও বলছি হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে রবীন্দ্র জয়ন্তী, তো সবাইকে আমাদের তরফ থেকে জানাই রবীন্দ্র জয়ন্তী শুভেচ্ছা বলে আসা। তো আমাদের স্কুলে এখানে আজকে প্রত্যেক বছরই অনুষ্ঠান হয়, আজকেও হবে। আমাদেরকে যেতে বলেছিল 6:30টায়, তাইটার পরে র্যালি ট্যালি বেরোবে বলে, কিন্তু আমরা অনেকটাই লেট করে গেছি। এখন প্রায় 7টা বেজে গেছে। চলো গিয়ে দেখি কেউ আছে নাকি বেরিয়ে গেছে জানি না। তো সব কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আমাদের এখানে খুব ভালো করে অনুষ্ঠান হয়, তো চলো দেখতে থাকো, যাই। তো চলে এসেছি, এটা হচ্ছে আমাদের স্কুল, দেখতে পাচ্ছি গোপীনাথপুর হাই স্কুল, মানে এটা আমাদের এখানকার স্কুল। কেউ এখনও আসেইনি, আর আমরা ভাবছি সবাই চলে এসছে, সব কিছু হয়েও গেল বোধহয়। কেউ আসেনি এখনও। এখানে স্টেজ হচ্ছে, দেখো এখানে পারফর্ম হবে। তারপর অনেকক্ষণ পর অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা অনেক পরে এখানে পতাকা তোলা হবে। আর এই যে আমি যাচ্ছিলাম, দেখতে পাচ্ছ এখানে 41টা প্রদীপ জ্বালানো হবে। এই যে এখানে সব প্রদীপ রাখাও আছে গোল করে, আর এখানে সবাই দাঁড়াচ্ছিল গোল করে, সেগুলো সবাইকে জ্বালতে হবে প্রদীপগুলো, তারপরে পতাকাটা তোলা হবে। তারপর পতাকাটা তুলতে আরম্ভ করে দিয়েছিল, আর এত হাওয়া দিচ্ছিল পরিমাণে। তার আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছে ওই জন্য, আর প্রদীপ তো জ্বলছিলই না, সব নিভে যাচ্ছিলো। কী অবস্থা যে কি বলবো। আর এখানে ফাইনালি পতাকাটা তোলা হচ্ছে, দেখো। তারপরে শুরু হয়ে গেল র্যালিতে বেরোনো। এই যে আমি আর একটা বোন ছিল ওখানকারই, মানে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ধরে র্যালিতে বেরিয়ে পড়েছি। আর যে ভিডিওটা করেছে তো ভুলভাল করে দিয়েছে, আমি তো আর ভিডিও করতে পারিনি। বোন পিছনে ছিল, সবাই পিছন দিকে লাল সাদা শাড়ি পরে আসছিলো, অনেকেই ছিলেন আমাদের ওখানকার। তারপর কত সবাই আছে এটা একবার দেখাবো বলে বোনকে বললাম একবার ভিডিওটা কর। তারপরে এই দেখো আমরা সব, এই যে আমরা সবাই মিলে এখন র্যালি শেষ করে এখানে চলে এলাম। এই যে আমাদের গোটা স্কুলের ভিউটা হচ্ছে এটা। এখানে একটু পর থেকেই অনুষ্ঠান শুরু হয়ে যাবে, যদি আসি অনুষ্ঠান দেখতে। আর এখানে ফুলগুলো হয়েছে, দেখো কি ফুল আমি নাম জানি না, বাট দেখতে খুব সুন্দর লাগছিল। আর এখানে সব কিছু কমপ্লিট হয়নি বলে কমপ্লিট হচ্ছিল। ওখানে সোলা দিয়ে নামগুলো সব কেটে কেটে লেখা হচ্ছিলো। আর আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। তো চলো, যদি সন্ধ্যেবেলা আসি আবার দেখা হবে। আজকে এখন বাড়ি যাই। তো গাইস, অনেকক্ষণ পর আবার ফিরে আসলাম। হচ্ছে গিয়ে এখন বিকেল হয়ে গেছে, 6টা প্রায় বেজে গেছে, দেখতে পাচ্ছ। আর তারপর থেকে আর অনুষ্ঠানের ওখানে যাওয়া হয়নি, আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, কারণ বাড়িতে একটু ছিলাম না, একটুখানি কাজে ছিলাম, তাই জন্য। আমার তো যাওয়ার কথা ছিল ওখানে অনুষ্ঠান দেখতে, কিন্তু যেতে পারিনি, কারণ শরীরটা খুবই খারাপ লাগছে, একটুখানি মানে শরীরটা খারাপ খারাপ লাগছে, ওই জন্য আগে যেতে পারছি না। তো যদি সন্ধেবেলা যাই তখন তোমাদের সাথে কিছু পারফর্ম ওখানে যেগুলো হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো আমি এখন এখানে রাস্তায় বসে আছি, দেখতেই পাচ্ছ। চেয়ার এখানে নিচে বসি, নিচে প্রচুর বড় বড় লাল পিঁপড়ে। আজকে ওই জন্য আর ওখানে বসিনি, কালকে যেহেতু বৃষ্টি হয়েছে পিঁপড়েগুলো আরও বেরিয়ে এসছে, ওই জন্য আর এখানে বসিনি নিচে। তাই এই দেখো এইখানটা পুরো পিঁপড়ে ভর্তি, দেখতে পাচ্ছ? এখানে পুরো পিঁপড়ে ভর্তি হয়ে গেছে। এখানে প্রচুর তিল গাছ হয়েছে আমাদের এখানে। আর পিঁপড়ে বলেই আমি ওই জন্য ওখানটা করে বসিনি, এখানে বসেছি। এখানে খানিকক্ষণ বসবো। বোন এখন পড়তে বসেছে ঘুম থেকে উঠে। ও যদি বলে যে যাব, তাহলে আমি একটুখানি যেতে হবে ওর জন্য, কারণ নইলে চেঁচামেচি করতে শুরু করে দেবে। তো যদি যাই তখন তোমাদের সাথে শেয়ার করো। তো চলো এখন আপাতত স্টপ রাখছি। তো ফাইনালি আমাদেরকে বললাম না, ও যদি বলে যেতে তাহলে যেতেই হবে, আর আমরা যাচ্ছিও। বেশিক্ষণ থাকবো না, আর তার সাথে একটা কাজ আছে, তাই জন্যই আরও যাচ্ছি দিকে। আর কাজটা হচ্ছে অক্ষয় তৃতীয়া হচ্ছে শুক্রবার দিন পড়েছে, আর ওই দিন আমরা মানে বাড়িতে একটুখানি পুজো আজার, তাই জন্য আমরা মানে বাউনদের বাড়ি যাচ্ছি আর কি। আর আমাদের যে মানে যিনি পুজো করেন ওনার শরীরটা খুবই খারাপ, তো তাই জন্য পুজো করতে পারবেন কি না সেটা জানার জন্যই আরও আমরা বেরিয়েছি। সেদিনকে পুজোর ব্লগও তোমরা দেখতে পাবে। তো চলো যাওয়া যাক। তারপর কথাবার্তা হয়ে ফাইনালি আমরা ফুচকা খেতে চলে এসেছি। এখানটা অনেকই অন্ধকার ছিল, দেখতে পাচ্ছ। তাই ফোনের ফ্ল্যাশটা একটু জ্বালিয়ে নিলাম। এই যে ফুচকা আলু শেষ হয়ে গেছিলো, আলু মাখছিল। তারপর ওটাকে খেয়ে আমরা এখন অনুষ্ঠানে এখানে চলে এলাম অনুষ্ঠান দেখতে। আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ বাড়ি থেকে কল এসেছিলো, তাড়াতাড়ি যেতে হবে, তাই জন্য একবারটি ঢুকে জাস্ট এদিক দিয়ে দেখে বেরিয়ে যাব। এই গেট দিয়ে ঢুকলাম, আর এখন নাচ হচ্ছে, দেখতেই পাচ্ছ। এই যে নাচ হচ্ছে এখানে, দেখতেই পাচ্ছ। আমরা বেশিক্ষণ দাঁড়াবো না, চলে যাব আমরা।
আমরা বেশিক্ষণ থাকিনি, দেখতে পেলে তোমরা, চলে যাচ্ছি। কারণ কি এই যে এই জিনিসটার জন্য, এটা বাড়িতে এক্ষুনি লাগবে, এই কাগজটা নিয়ে চলে যেতে হবে, তাই জন্য আর থাকলাম না। তো বলে দে, তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।